আপনাদের সকলকে নমস্কার জানাই। রাহু এবং কেতু, রাহু বা কেতু, এই রাহু কেতুকে আমরা অশুভ গ্রহ বলে থাকি। রাহু কেতু অশুভ গ্রহ বলে থাকি, কিন্তু বর্তমান সময়ে রাহু হচ্ছে রাজা গ্রহ। যাদেরকে অর্থ দেবে তাদের থেকে চারদিক থেকে দেবে, আর যাদের কাছ থেকে অর্থ নেবে চারদিক থেকে অর্থ নিয়ে নেবে। রাহু গ্রহের সঙ্গে যদি জন্মকালে ভালো গ্রহ একসাথে থাকে বা দৃষ্টি বিনিময় করে, তবে কিন্তু রাহু ভালো ফল দিয়ে থাকে। যদি অশুভ গ্রহের সঙ্গে একসঙ্গে একই ঘরে থাকে আর অশুভ গ্রহের সাথে দৃষ্টি বিনিময় করে, তাহলে কিন্তু রাহু অশুভ ফল দিয়ে থাকে। কেতুর কোনো দৃষ্টি নেই, কেতুর কোনো দৃষ্টি নেই। তা রাহুর সাথে যদি মঙ্গল থাকে বা মঙ্গলের দৃষ্টি বিনিময় হয়, তার জীবনে কিন্তু অ্যাক্সিডেন্ট লেগেই থাকবে, অশান্তি লেগেই থাকবে। রাহু আর মঙ্গল যদি একই ঘরে থাকে আর রাহু মঙ্গল যদি দৃষ্টি বিনিময় করে বা অষ্টম স্থানে থাকে, দ্বাদশ স্থানে থাকে মঙ্গলের সাথে, তাহলে কিন্তু খুবই খারাপ ফল দিয়ে থাকে। আর রাহুর সাথে যদি দেখা যায় শুক্র আছে, বুধ আছে, তাহলে কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকবে। তাই যাদের রাহুর দশা চলছে বা আপনাদের যদি কুষ্টি থাকে তাহলে দেখে নেবেন, আর যদি কুষ্টি না থাকে আমার সাথে যোগাযোগ করবেন, একটি কুষ্টি আপনারা তৈরি করে নেবেন। রাহুর প্রভাব কিন্তু মানুষের জীবনে ভীষণ আকারে পড়ে। রাহু মানুষকে তছনছ করে দেয়, রাহু মানুষকে তছনছ করে দেয়। আবার রাহু যদি আপনাকে অর্থ দেয়, এত অর্থ দেবে, এত অর্থ দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। তাই একটা প্রয়োজন হচ্ছে কুষ্টি। সন্তানদের বিশেষ করে একটি করে কুষ্টি করবেন, এতে দেখবেন রাহু কোথায় আছে, কেতু কোথায় আছে আর শনি কোথায় আছে। এই তিনটে গ্রহকে বিচার কিন্তু আপনারা আপনাদের বিশ্বস্ত লোকের কাছ থেকে সন্তানদের জন্য করাবেন, প্লাস আপনাদের জন্য করাবেন। এই তিনটে গ্রহ মানুষকে কিন্তু জীবনে নাজেহাল করে দেয়। এরা কিন্তু সব থেকে দীর্ঘমেয়াদী স্থানে থাকে। যেমন মহারাজ শনি থাকে 2.5 বছর, রাহু কেতু থাকে 1.5 বছর। এই 2.5 বছর বা 1.5 বছরে মানুষের জীবনে একটা বিভীষিকার দিক এনে দেয়। কাউকে রাজা করে দেয়, কাউকে ভিখারি করে দেয়। তা রাহুর সঙ্গে যদি শুভ গ্রহ থাকে তাহলে শুভ ফল হবে, আর অশুভ গ্রহ থাকলে অশুভ ফল হবে। কেতুর সঙ্গেও তাই। কেতুর সঙ্গে যদি বৃহস্পতি যুক্ত থাকে ভালো ফল দেবে, কেতুর সঙ্গে যদি রবি যুক্ত থাকে ভালো ফল দেবে, কেতুর সঙ্গে যদি শুক্র থাকে খারাপ ফল দেবে, কেতুর সঙ্গে যদি মঙ্গল থাকে ভালো ফল দেবে। তাই যাদের কুষ্টি নেই আপনারা একটা কুষ্টি করে নেবেন। আর রাহু যদি আপনাদের দশা চলে, মহাদশা চলে বা জন্মকালে রাহু যদি অষ্টমে, দ্বাদশে, লগ্নে থাকে, সপ্তমে থাকে, তাহলে আপনারা আপনাদের বিশ্বস্ত মানুষের কাছে যেয়ে কুষ্টিটা বিচার করাবেন। কারণ রাহু কিন্তু মানুষ কাউকে ক্ষমা করে না, রাহু কিন্তু কাউকে ক্ষমা করে না। তার প্রভাব পড়বেই মানুষ জীবনে। এই যখনই তার প্রভাব পড়বে তার জীবনকে কিন্তু একদম ধূলিসাৎ করে দেবে, তছনছ করে দেবে। তাই যাদের রাহু খারাপ আছে আপনাদের ছোট্ট আমি একটি রেমেডি বলবো, সেটা আপনারা করতে পারেন, খুব ভালো উপকার পাবেন। চন্দনের টিপ দেবেন, সাদা চন্দনের টিপ দেবেন, কপালে দেবেন, কণ্ঠে দেবেন, ঘাড়ে দেবেন আর 2 কাঁধে দেবেন। চন্দনের টিপ, খানিকটা উপকার আপনি পাবেন। একদম যে ভালো উপকার পাবেন আমি এটা বলছি না, খানিকটা উপকার পাবেন। আর নীল অপরাজিতা ফুল আপনার কাছে সব সময় রাখবেন, নীল অপরাজিতা ফুল সব সময় রাখবেন, এতে রাহু অনেক শান্ত হবে। তার কারণ হচ্ছে নীল অপরাজিতা ফুল হচ্ছে মহারাজ শনির, তাই রাহু দেব মহারাজ শনিকে ভয় করে থাকে। সুতরাং সেই জন্য নীল ফুল একটি কাছে রাখুন, রাহু অনেক ভালো থাকবে। এরপরে যদি মনে হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদের এমন কিছু বলে দেবো, সেটা আপনার জীবনের গতি পাল্টে দেবে। আপনারা ভাবতেও পারবেন না, এমন কিছু রেমেডি আমি বলে দেবো, আপনাদের জীবনটাই পাল্টে যাবে। আমি এখানে কুষ্টি করি, বিবাহের জটক বিচার করি, বাস্তু বিচার করি। যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদের সকলকে ও সমস্ত দেশবাসীকে আমি 2 হাত জোর করে নমস্কার জানাই।